আপনারা জানেন ভালো করে, যারা মিডিয়ার লোক আছেন, এই মৌলবাদীরা বলে থাকে মাজারে যাওয়া শিরক বেদাত, মাজারে যাওয়া শিরক বেদাত। এখন মাদ্রাসার ভিতরে যে বড় লঙ্গর চলতে আছে, ছোট ছোট বাচ্চাদের যে দর্শন করতেছে, যে বলাৎকার করবে তার বিচার হবে। এই কারণে তো মাদ্রাসা ভেঙে ফেলবে না। ওলি আল্লাহর মাজারে যদি শিরক বেদাত হয়, তার কত আইনগত ব্যবস্থা আছে, আইনগত ব্যবস্থা নেবে। এই কারণে ওলি আল্লাহর মাজারে কোনো আঘাত করা যাবে না। কোন মসজিদের ভিতরে সুদ খোর যায়, মাগি খোর যায়, এর জন্য কি মসজিদ ভেঙে ফেলাইবো? এই মুসল্লির বিচার হবে। যারা ওলি আল্লাহর বিপক্ষে লাগছেন তাদের পরিণতি কোনো ভালো হবে না। আমরা জীবন দেব ইনশাআল্লাহ ওলি আল্লাহর পক্ষে। আমি ওহাবি মৌলবাদীকে সাবধান করে দিই, আমরা রক্ত দেব, ওলি আল্লাহর নামে বিলীন হয়ে যাব। আমরা সবাই নবী প্রেমিক, আমরা আহলে বাইতের প্রেমিক। যদি সুন্নি জামাত ঢাকার শহর একবার ডাক দেয়, ঢাকার শহর সব অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে হামলা কেন? খনিদের উপরে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। এই দেশ নিঃসন্দেহে অলিয়া উলিয়ার দেশ। এই দেশে আমরা ইসলাম পেয়েছি শাহজালাল বাবা শাহপরণের মাধ্যম দিয়ে। এই দেশ অলি আল্লাহর দেশ। এই দেশে কিছু টুপিওয়ালা দুষ্কৃতী লোকজন, তারা ধর্মের কিছুই না জেনে তারা ইসলাম শব্দের অর্থ শান্তি এটা তারা বলে, কিন্তু তারা কিভাবে ইসলামে শান্তি প্রতিষ্ঠিত হবে এটা তারা জানে না। এরা কিভাবে এরা ইসলাম প্রচার করতে চায়, মাজার গুলো ভেঙে দিচ্ছে। আপনারা মনে রাখবেন, আমরাও কিন্তু সংখ্যায় কম না, আমরা অনেক। আর যদি একটি মাজার ভাঙা হয়, আমরা কিন্তু জানি আমাদের কি করতে হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন ভালো করে, যারা মিডিয়ার লোক আছেন, এই মৌলবাদীরা বলে থাকে মাজারে যাওয়া শিরক বেদাত, মাজারে যাওয়া শিরক বেদাত। এখন মাদ্রাসার ভিতরে যে বড় লঙ্গর চলতে আছে, ছোট ছোট বাচ্চাদের যে দর্শন করতেছে, যে বলাৎকার করবে তার বিচার হবে। এই কারণে তো মাদ্রাসা ভেঙে ফেলবে না। ওলি আল্লাহর মাজারে যদি শিরক বেদাত হয়, তার কত আইনগত ব্যবস্থা আছে, আইনগত ব্যবস্থা নেবে। এই কারণে ওলি আল্লাহর মাজারে কোনো আঘাত করা যাবে না। কোন মসজিদের ভিতরে সুদ খোর যায়, মাগি খোর যায়, এর জন্য কি মসজিদ ভেঙে ফেলাইবো? এই মুসল্লির বিচার হবে। যারা ওলি আল্লাহর বিপক্ষে লাগছেন তাদের পরিণতি কোনো ভালো হবে না। আমরা জীবন দেব ইনশাআল্লাহ ওলি আল্লাহর পক্ষে। আমি ওহাবি মৌলবাদীকে সাবধান করে দিই, আমরা রক্ত দেব, ওলি আল্লাহর নামে বিলীন হয়ে যাব। আমরা সবাই নবী প্রেমিক, আমরা আহলে বাইতের প্রেমিক। যদি সুন্নি জামাত ঢাকার শহর একবার ডাক দেয়, ঢাকার শহর সব অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত কথা রাখছি, মৌলবাদীরা ভালো হয়ে যাও, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। আর তোমরা মাজার ভাঙ্গা মনে করছো ইসলাম কায়েম করবা, মাজার ভাঙ্গা কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না। এটা কোনোদিন কোরআন হাদিস প্রমাণ করে না। আমার একটা ভাই কথা বলে গেছে, সেই ইহুদির আমলে উষা কবর গুলো ভাঙতো। আল্লাহ রাসূল বলেছে ইহুদির উষা কবর গুলো তোমরা ভেঙে গড়িয়ে দাও, মাওলা আলীকে অনুমতি দিছিল। সেই ইহুদির কাফেরদের হাদিসকে মুসলমান আইয়া লাগাইয়া মুসলমানের উপরে আক্রমণ করতেছে। জাল হাদিস দিয়া, কোনোদিন মিথ্যা হাদিস দিয়া ওলি আল্লাহর উপরে আঘাত করা যাবে না। তোমাদের যদি হাদিস কোরআনের জোর থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সুফিবাদের লোক আছে, তাদের সাথে বসো, কোন সময় বসবা, আমরা কোরআন হাদিস দ্বারা ধরিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।